শুরুর দিনেই লাখো মানুষের ভিড় ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা, ফাঁকা জায়গা, এমনকি বাসাবাড়ির ছাদে বসেও শুনছেন বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। আজ দেশের সবচেয়ে বড় জুমার জামাতও হয় সেখানে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের 58তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামাতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাসওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দিগিতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, তিন চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুম্মার নামাজ। আর এই নামাজ পড়তে দেশের বিভিন্ন জেলা সহ আশপাশের এলাকা থেকে অংশ নেয় প্রায় 20 লাখেরও বেশি মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। দেশের বাইরের বড় বড় ওলামা একরাম অনেক ধরনের কথা বলতেছে, এগুলো আমাদের নিজের মধ্যে কিভাবে আসে, এজন্য খুব মনোযোগ সহকারে বয়ান শুনতেছি এবং শিখতেছি। মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারে, সহি পথে চলতে পারে, আমাদের আসার মূল উদ্দেশ্যটাই হলো এটা। ইসলামের শিক্ষার জন্য এই জন্য আসছি, ঈমান আমলের জন্য আসছি। আমরা কোরআন হাদিসের আলোতে আমরা ইনশাল্লাহ কথাগুলো নিব। আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসের কথার অনুযায়ী আমরা জীবন যাপন করব। ওলামায়ে একরামগণ দিনের মেহনত করবে, আমরা সব সময় ওলামায়ে একরামদের সাথেই থাকব। এই কাজের ভিতরে বহুত মহব্বত আছে। এই কাজ না করলে আখিরাত নেই, দুনিয়াও নেই। আমরা আখিরাতের জন্য এই কাজের মধ্যে জড়িত আছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ জামাতের বিদেশি মেহমানরা। বাঙ্গাল এলি öte yaxshi qulluq minezi shundur, xizmat shundur, ikrom shundur. Bangali alhamdulillah. Bangali acha. O'sha Qirg'izistondan Bangaliga. এবারই প্রথম 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। তো 2 ধাপে ইজতেমা করার কারণ হিসেবে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন। আসলে তাবলিগের মেহনত একটি দিনী মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।